ভুল করিয়া এই পথে আর আমি যাব না, আর কারোর সাথে প্রেম আমি তোমার সাথে মন মিলাইয়া ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ভিডিওগুলো ডায়মন্ড ব্লার এবং হচ্ছে ব্ল্যাক ইফেক্ট ভিডিও, তো এগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। চাইলে আপনি যে কোনো ভিডিওতে এরকম ভিডিওগুলো মেকিং করে নিতে পারেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কোথাও স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না, আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটি মেক করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। চাইলে যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশন অথবা প্লে স্টোর থেকে জাস্ট সার্চ করলে হবে ক্যাপকাট, তাহলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তাই এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও কাটটিকে সিলেক্ট করবো, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, আমরা নর্মাল একটা ভিডিও সিলেক্ট করলাম। এখানে যদি আমরা প্লে করি তাহলে কিন্তু কোনো ধরনের ইফেক্ট বা কোনো কিছু আপনি দেখতে পাবেন না, জাস্ট নর্মাল একটি ভিডিও। তো আমরা অবশ্যই এন্ডিংয়ে থেকে ওয়াটারমার্কটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে ভিডিও ইফেক্ট, দেন এখান থেকে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা ক্রমিক নামে একটা ক্যাটাগরি দেখতে পাবো। ওকে, কিছুটা রাইট সাইড স্ক্রল করলে দেখবেন যে ক্রমিক। তো ক্রমিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে হচ্ছে B&W স্কেচ, যেটা এটাকে সিলেক্ট করবেন। B&W ক্রমিক আছে, B&W স্কেচ। তো এটাতে স্কেচে ক্লিক করার পর আমাদের যেহেতু ফার্স্ট টাইম আমরা ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে একটু সময় নিচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে টিক অপশনে ক্লিক করব। করার পর এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পর্যন্ত রাখতে হবে, ইন পর্যন্ত। ওকে, রাখার পর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1080-তে রাখতে হবে। ওকে, এখান থেকে 1080-তে আমরা করে দিব। তো এখান থেকে 1080-তে করার পর জাস্ট আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু কাজ এখনও অনেক বাকি আছে। আমরা যেটা বলছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমাদের যে আগের ইফেক্ট আছে, এই ইফেক্টটাকে চাইলে আমরা ডিলিট করতে পারি, অথবা এখান থেকে রিপ্লেস ইফেক্টও চাইলে ক্লিক করতে পারি। তো আমরা রিপ্লেস ইফেক্টে ক্লিক করব। আমরা চাইলে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো রিপ্লেস ইফেক্টে ক্লিক করার পর আমরা যেই পজিশনে ছিলাম ওই পজিশনে চলে আসবে এখান থেকে। তো আমরা এখান থেকে নিয়নটাকে সিলেক্ট করবো, সেম কমিক থেকে নিয়নটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এটা আমাদের থাকবে। এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আবার ভিডিও ইফেক্টে আমরা ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব বেসিক ক্যাটাগরিতে। বেসিক ক্যাটাগরিতে এখান থেকে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্লার বলে একটা ইফেক্ট দেখতে পারবো। তো আমরা ব্লারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করে এখান থেকে এইটার যে ডিউরেশনটা ইন পর্যন্ত রেখে এখান থেকে আবারও এক্সপোর্টে ক্লিক করব। তো এটা নিয়ে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লিপ এক্সপোর্ট হচ্ছে কিন্তু। ওকে, তো আমরা এটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটি প্রায় এক্সপোর্ট কমপ্লিট। ওকে, তো এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এই দুইটা যে ফিল্টার আছে, এই ফিল্টার অর্থাৎ যে ইফেক্টগুলোকে আমরা রিমুভ করে দিব। তারপর আমরা চলে যাবো ভিডিওর স্টার্ট পজিশন থেকে। এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। প্রথমে যে ভিডিও ক্লিপটাকে আমরা এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এবার এটাকে আমরা ফুল ফ্রেম করবো এইভাবে। ওকে, একদম পারফেক্টলি আপনার ফুল ফ্রেম করতে হবে, যেহেতু আমাদের একটা ক্লিপ অলরেডি আছে এবং ওর উপরে এই ক্লিপটা। তো ফুল ফ্রেম করার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করব। তারপর এখান থেকে কিছুটা রাইট সাইডে চলে গেলে দেখব যে কালার বার্ন। তো কালার বার্নে ক্লিক করব। দেন কালার বার্নটাকে আমরা 30-তে রাখবো, অর্থাৎ 30-এর ভিতরে রাখবো। ওকে, রাখার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর স্টার্ট পজিশন থেকে আবারও এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা ধরে ফুল স্ক্রিন করব পারফেক্টলি। ওকে, দেন আমরা এখান থেকে আবার স্প্লাইসে ক্লিক করব। স্প্লাইসে ক্লিক করে এখান থেকে আমরা আবারও যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছি এখান থেকে হার্ডে চলে যাব। হার্ডে ক্লিক করে এখান থেকে এটাকে 18-এ অর্থাৎ 80-এর ভিতরে রাখবো। ওকে, 80-তে রাখবো। এখানে আমরা 18 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ইফেক্ট অপশনে, দেন ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, তো মেবি নেটটা একটু স্লো, যার কারণে এখান থেকে একটু স্লোলি কাজ করতেছে। তো আমরা ইফেক্টে যাওয়ার পর বেসিকে যাব।
বেসিকে দেখবেন এখান থেকে হচ্ছে ডায়মন্ড জুম। তো ডায়মন্ড জুম ইফেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর ইফেক্টে আপনি যতটুকু রাখতেছেন ততটুকু রাখবেন। রাখার পরে চলে যাবেন স্টার্ট পজিশন থেকে আবার হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে আমাদের। ওকে, ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টার ক্যাটাগরিতে চলে যাব। স্টার ক্যাটাগরিতে যাওয়ার পর ফুজি স্টার, ওকে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর এটা আমরা যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারি। তা আমাদের কাছে এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো যেহেতু ভিডিও রেকর্ড চলতেছে কিন্তু অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা আছে, যার কারণে এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করলে ভালোভাবে এখানে প্লে হবে না, একটু ল্যাগ টাইপের হবে। তো এখান থেকে আমাদের সব কিছু যদি কমপ্লিট থাকে আপনার ফিল্টার যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। তারপর এখান থেকে ভিডিও রেজলিউশন যেহেতু আমাদের আগে চেঞ্জ করা আছে, জাস্ট আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আপনি একটু কাস্টমাইজ করুন আরও সুন্দরভাবে, আপনার প্রিভিউতে যেরকম দেখছেন ঠিক ওরকম একটা ভিডিও কিন্তু মেকিং হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।